এটা হচ্ছে আমার রিসেন্টলি খুবই পছন্দের একটা আই মেকআপ। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি এই আই মেকআপটা কিভাবে করেছি। এই আই লুকটা দেখতে সিম্পল, বাট এটা সুপার ডুপার গর্জিয়াস লাগে। গর্জিয়াস বলতে আমি এটা বোঝাচ্ছি না যে একদম ঝিকিমিকি লাগে, বাট এইটা দেখতে খুবই সোভার লাগে, খুবই ক্লাসি লাগে। তো এখন আমি শুরু করছি আমার আই মেকআপটা। প্রথমেই আমি আমার আইব্রো করে নিয়েছি, আর তারপরে আমি কনসিলার দিয়ে আইলিডটাকে সুন্দর করে সেট করে নিয়েছি। এবার একটা ফ্লাফি ব্রাশ দিয়ে একটা লাইট ব্রাউন কালার আমার সম্পূর্ণ আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি, যেন কোনো জায়গায় কম অথবা কোনো জায়গায় বেশি না থাকে। কিন্তু এটা খুবই লাইট একটা নুড টাইপের ব্রাউন কালার, তো এমনিও খুব একটা বেশি বোঝা যাবে না। সো আই থিঙ্ক আমার ব্লেন্ড করাটা শেষ হয়ে গেছে। এবার আমি আরেকটা ব্রাশ নিচ্ছি, এরকম একটা ব্রাশ। তো এটা নিয়ে আমি আরেকটু ডার্ক একটা ব্রাউন কালার নিচ্ছি। এই ব্রাশটা দিয়ে আমি লাস্টবার পিঙ্ক কালার অ্যাপ্লাই করেছিলাম বলে ব্রাশে পিঙ্ক কালার লেগে আছে, বাট আমি কিন্তু এখন পিঙ্ক কালার নিয়েছি একটা ডার্ক ব্রাউন কালার। এই ব্রাউন কালারটা একদমই আইব্রোর সাথে না লাগিয়ে একটু নিচের দিকে, মানে আমার যেটা আইলিড ক্রিজ লাইনের একটু উপরের দিক থেকে এটা সুন্দর করে আমি অ্যাপ্লাই করে নেব সম্পূর্ণ আইলিডে। আমার এখানে কোনো ইনার কর্নার থাকবে না, কোনো আউটার কর্নার থাকবে না, জাস্ট অ্যাপ্লাই করে নিব। এবার মানজির এই 8 নাম্বার ব্রাশটা দিয়ে, এটা আরেকটু ছোট ব্রাশ, মানে একটু ফ্লাফিটা একটু কমের দিকে আসছে, এটা দিয়ে আমি আরেকটু ডার্ক কালার নিব, ব্রাউনেরই আরেকটা শেড। এইটা দিয়ে আমি আমার চোখের যেই কি বলে আইলাইনারের যে পার্টটাতে আইলাইনার দিয়ে অথবা ক্রিজ লাইনের নিচের যে অংশটা, শুধুমাত্র সেই পর্যন্ত অ্যাপ্লাই করব। প্রথম থেকে দেখলে খেয়াল করবেন এটা কিন্তু শুধুমাত্র যে ক্রিজ লাইনের নিচের অংশটুকুতে অ্যাপ্লাই করছি। সো এইটাতে একটা স্মোকি ইফেক্ট ক্রিয়েট হবে। আর ব্রাউনের এই শেডগুলো আমার কাছে রিসেন্টলি অনেক বেশি ভালো লাগে। আর তাছাড়া এটা খুব ইজি একটা আই মেকআপের কি বলে পদ্ধতি। আসলে এরকম করে আই মেকআপ করলে খুব শর্ট টাইম লাগে, প্লাস দেখতেও সুন্দর লাগে। এবার আমি আরেকটা গাঢ় ব্রাউন কালার নিয়ে যে জায়গাটাতে আমি আইলাইনার অ্যাপ্লাই করি সেই অংশটুকুর মধ্যে, মানে ক্রিজেরও 2টা স্টেপ নিচে পর্যন্ত অ্যাপ্লাই করছি। আপনারা ভিডিওটা ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন যে কত ইজিলি আসলে এই ব্যাপারটা, মানে এইভাবে করে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এইবার এখানে একটুখানি আমার কাছে হার্শ লাইন মনে হচ্ছে, তো সেটাকে আমি লাস্ট যে ব্রাউন কালারটা অ্যাপ্লাই করেছি এটার আগে, সেটা দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। আবার একটু কম মনে হলে আরেকটু ডার্ক কালারের আইশ্যাডো দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এটা হচ্ছে আপনার নিজের পছন্দের উপরে নির্ভর করবে যে আপনি আসলে কিভাবে আপনার আই লুকটা দেখতে চান। এবার সবচেয়ে ডার্ক যে কালারটা, সেই কালারটা দিয়ে আমি চোখের নিচে লোয়ার ল্যাশ লাইনে খুবই সুন্দর করে অ্যাপ্লাই করছি। একটু আউটার কর্নারে উইংয়ের মতো একটা ইফেক্ট দেওয়া ট্রাই করছি। আমি চাচ্ছি যে উইংয়ের মতো একটা ইফেক্ট থাকবে, একদমই হার্শ কোনো উইং থাকবে না যে উইং বোঝা যাবে এমন কোনো কিছু থাকবে না, বাট একটা ইফেক্ট থাকবে যে আমি একটা উইং ক্রিয়েট করছি। এবার এই উইংটা ক্রিয়েট করা হয়ে গেলে এটাকে একটু ব্লেন্ড করে দিব। যেই ব্রাশটা আমি এখনও পর্যন্ত ব্যবহার করি নাই, মানে যেটার মধ্যে কোনো শেড নাই, সেই ব্রাশটা নিয়ে আমি সুন্দর করে একটু ব্লেন্ড করে দিচ্ছি, যেটা একদম নিচেও নামবে না আবার একদম হার্শ লাইনও থাকবে না। এবার আমি বিউটি গ্লেজের এই কাজলটা অ্যাপ্লাই করছি। রিসেন্টলি এটা আমার খুবই পছন্দের একটা কাজল। এটা খুবই সুন্দর করে চোখে ব্লেন্ড হয়, প্লাস এটা ওয়াটারপ্রুফ হওয়ায় কিছুক্ষণ পরে যে পান্ডা হয়ে যাবে চোখ, সেইটার কোনো ভয় নাই আমার। আর চোখের নিচে আমি একটা ডার্ক ব্রাউন কালার দেওয়ার কারণে চোখের ওয়াটার লাইনে যে আমি কালো রঙের কাজল দিচ্ছি, এটার কারণে খুব সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে, মানে মনে হচ্ছে যে খুবই স্মোকি একটা লুক হয়েছে চোখটা আর কি। তো আমি উপরের যে ল্যাশ লাইন সেখানেও একটু দেওয়ার অ্যাপ্লাই করলাম, কিন্তু আসলে সেটা আমার জন্য টাফ হয়ে যায়, সেটা আমি কখনোই ঠিকঠাক মতো পারি না, চোখ টোক দিয়ে পানি বের হয়ে একাকার হয়ে যায়। তো আমি আরেকটু আমার আউটার কর্নারটার উইংটাকে একটু বোঝানোর জন্য আরেকটু করে একটু ব্লেন্ড করছি, একটু মানে এটা এক্সট্রা কাজ আর কি, বাট এটাতে আপনার ফাইনাল ফিনিশিং আসবে। এখন আমি যেটা করছি এটাতে চোখের একটা ফাইনাল ফিনিশিং আসবে, এটাতে চোখের কাজলের যেই ইফেক্টটা, কাজলের যেই কালারটা সবই সুন্দর আসবে। এবার আমি একটা ব্রাউন কালারেরই শিমার কালার নিচ্ছি, যেটা আমি আমার আইলিডের একটু মাঝখানে অ্যাপ্লাই করছি, পুরো চোখে অ্যাপ্লাই করছি না। এবার টেকনিকের একটা হাইলাইটার নিয়ে ব্রাউন হাইলাইট করছি এবং ইনার কর্নার হাইলাইট করছি। এই কাজটা না করলে চোখটা একদম বেশি সিম্পল লাগে, মানে মনে হয় যে আসলে কিছুই করলাম না, কিছুই হলো না, বা যেই রকমের ইফেক্ট আমরা পছন্দ করি সেটা আসছে না। এবার আমরা আইল্যাশটাকে কার্ল করে নিয়েছি। আর আমার অলওয়েজ সবসময় পছন্দের
এটা হচ্ছে আই লাভ এক্সট্রিমের মাস্কারা, যেটা দিলে আমার এখন মনে হয় যে আইল্যাশ পরার কোনো দরকারই নাই। খুবই সুন্দর করে আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি উপরের ল্যাশ এবং নিচের ল্যাশ দুইটাতেই। তো এই হয়ে গেল আমার আজকের আই মেকআপ। দেখেন দেখতে কতটা সুন্দর আর সোভার লাগছে। খুব সুন্দর একটা বেজ মেকআপের সাথে এরকম একটা আই মেকআপ করে বিয়ে শাদিতেও চলে যাওয়া যাবে, মানে এত বেশি সুন্দর লাগে, যেটাকে আপনি সিম্পলও বলতে পারেন, আবার হচ্ছে গর্জিয়াসও বলতে পারেন। একদম যে কোনো আউটফিটের সাথে আপনার এই আই লুকটা কিন্তু খুব সুন্দর করে মানিয়ে যাবে, কারণ এটা কোনো স্পেসিফিক কালার না, ইটস ব্রাউন কালার। আর ব্রাউন কালার আমার মনে হয় সব কিছুর সাথে যায়। আমি নিজেই নিজের এই আই মেকআপ দেখে পাগল হয়ে যাই, এমন অবস্থা। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কিন্তু কমেন্ট করবেন, আমি অপেক্ষায় থাকবো। আল্লাহ হাফেজ।